হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে কিছুদিন আগে এই কেকগুলো বানিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে একটা কেকের ভিডিও শেয়ার করব। এখানে আমি 3টে কেকের অর্ডার ছিল, সেদিন তো 3টে কেক বানিয়েছিলাম। একটা ছিল 1.5 পাউন্ডের, আরেকটা ছিল 1/2 পাউন্ডের, আরেকটা ছিল 1 পাউন্ডের। তো আজকে আমি তোমাদের সাথে একটা কেক ডেকোরেশন শেয়ার করব, কারণ 3টে কেক তো বড় বড় কেক, তো 3টে কেকের ডেকোরেশন তো একসঙ্গে শেয়ার করা যাবে না, তো ভিডিওটাও বড় হয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে 1/2 পাউন্ডের একটা কেকের ডেকোরেশন শেয়ার করছি। আর কেকের ডিজাইনটা সত্যি খুবই সুন্দর, বাচ্চাদের খুব পছন্দ। এখন তো সবাই নিজের পছন্দ মতো করে, মানে নিজের মতো করে ডিজাইন দিয়ে কেকটা বানিয়ে নিতে পারে, কিন্তু আমাদের সময় তো এইসব ছিলই না। দোকানে যা পাওয়া যেত সেটাই নিতে হতো। আজকে ডিজাইনটাও যারা কেকটা নেবে তারা আমাকে সিলেক্ট করে দিয়েছে, যার যেটা ভালো লাগে। যেমন অনেকে পড়াশোনা করতে ভালোবাসে, তো পড়াশোনার উপরে পড়াশোনার থিম দিয়ে একটা কেক বানিয়ে নেওয়া যেতে পারে। আবার গেমের উপরও, যারা গেম ভালোবাসে গেমের উপরেও কেক বানিয়ে নেয়। আবার যারা কার্টুন দেখতে ভালোবাসে বাচ্চারা, তারা কার্টুনের উপর কেক বানিয়ে নেয়। আজকে আমার এরকমই একটা ডিজাইনের কেকের অর্ডার এসেছিল। এটা একটা কোনো কার্টুনেরই ডিজাইন হবে হয়তো, আমার ঠিক জানা নেই। আমার তো মনে হচ্ছে কোনো কার্টুন ক্যারেক্টারের উপরেই এই ডিজাইনটা। তো এখানে অনেক ফন্ডেন্ট ওয়ার্ক আছে। ফন্ডেন্ট ওয়ার্কের মধ্যে আছে বোম আছে, তারপরে একটা গিফট বক্স আছে, আরও অনেক কিছু আছে। তোমরা তো দেখলে আমি এই গিফট বক্সটা বানিয়ে নিয়েছি। এবারে বানাবো বোম। এখানে অনেকগুলো বোম ছিল, ছোট বড় অনেক রকমের বোম ছিল, আর বোমের কালারগুলোও ডিফারেন্ট ছিল। তো আমি এখানে প্রথমে গ্রিন কালার দিয়ে বোমটা বানিয়ে নিচ্ছি। দেখো এরকম সুন্দর করে শেপ করে নিয়ে বোমটাকে রেখে এবার ভালো করে আরও সুন্দর করে শেপ দিয়ে একদম বোম যেমন হয় সেরকম ডিজাইন বানিয়ে নেব। সুন্দর সুন্দর ডিজাইন বানাতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। আর বাচ্চাদের পছন্দের ডিজাইনগুলো যখন আমি বানাই না, তখন বেশ ভালো লাগে। কারণ আমার এইসব ডিজাইন তো আমি আগে বানাই না, যখন বানাই আমার নিজেরও শেখা হয়ে যায় আর ডিজাইনটাও আমার বানানো হয়ে যায়। বোমের শেপটা সুন্দর করে দেবার পরে এবারে তো একটা ঢাকনা বানাতে হবে ওপরে, যেমন ঢাকনাগুলো থাকে বোমের। তো সেরকম একটা ব্ল্যাক কালারের ফন্ডেন্ট দিয়ে এইভাবে ঢাকনাটা বানিয়ে নিয়েছি। আর ঢাকনার সঙ্গেও একটা ছোট্ট করে এরকম দেখো হ্যান্ডেলের মতো বানাবো, যে হ্যান্ডেলটা যাতে এইভাবে ঝুলে থাকে আর বোমটাও দেখতে ভালো লাগবে। তো দেখো আমি হ্যান্ডেলটা পুরো সেট করে নিয়েছি। এবার বোমের গায়ে যে ডিজাইনটা থাকে, মানে বোম নিয়ে তো শেপটা তো করে নিয়েছি বোমের মতো, কিন্তু ডিজাইনটাও তো দিতে হবে যাতে বোমটা দেখতে রিয়াল লাগে। তো দেখো আমি এরকম সুন্দর করে চাকু দিয়ে ডিজাইন করে নিয়েছি। বোমের ডিজাইনটা তো আমি করে নিয়েছি। এবারে দেখো সুন্দর করে ঢাকনাটাও সেট করে দিলাম। আর ঢাকনার মধ্যে সিলভার কালার দিয়ে এইভাবে কালার করে নিয়েছি, তার ঢাকনাটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর এবারে বোমটাকে আরও সুন্দর করে সাজাবো। তো এবারে আমি রেড কালারের ফন্ডেন্ট নিয়েছি আর নিয়েছি ইয়েলো কালারের ফন্ডেন্ট। এই দুটো কালার ফন্ডেন্ট দিয়েই আমি এই বোমটাকে সাজাবো, তাহলে বোমটা দেখতে কত সুন্দর লাগবে। এইভাবেই আমি যে গ্রিন কালারের ফন্ডেন্ট দিয়ে যে বোমটা বানিয়ে নিয়েছি, ব্ল্যাক কালারের ফন্ডেন্ট দিয়েও আমি আর একটা বোম বানিয়ে নিয়েছি। বোম দুটো তো সেট করে রেখে দিয়েছি। এবারে আসল জিনিসটা বানাচ্ছি, সেটা কি বলতো, গান। তো এবার দেখো এবার গানটা বানাবো। তো গানের জন্য আমি ব্ল্যাক কালারের ফন্ডেন্ট নিয়েছি আর এইভাবে সুন্দর করে শেপ দিয়ে দিয়ে গানটাকে বানাচ্ছি। সব কিছু তো আমি বলে বোঝাতে পারবো না, তোমরা দেখে কিছুটা শিখতে পারবে আমার কাছ থেকে। আমি তো সব হাতে ধরে শেখাতে পারবো না, তো তোমরা দেখে দেখে এভাবে শিখতে পারো। দেখো আমি গানটা কীভাবে বানাচ্ছি, তোমরা দেখতে থাকো ভালোভাবে, তাহলেই বুঝতে পারবে। আজকের কেকের মেন জিনিসটাই হচ্ছে গান। তো গানটাকে আমাকে সুন্দর করেই বানাতে হবে। তো আমি দেখো খুব আস্তে আস্তে সুন্দর করে এই গানের শেপটা দিই। তোমরা হয়তো এখন দেখে বুঝতে পারবে না, মানে এটা কি বানাচ্ছি বুঝতে পারবে না, কিন্তু যখন রেডি হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে এটা আমি কি বানিয়েছি। গানের মধ্যে তো অনেক রকম পার্ট থাকে, সেই সব পার্ট তো আমার জানা নেই কোথায় কি আছে। যতটুকু দেখে আমি করতে পেরেছি ছবি দেখে, ততটুকুই আমি এখানে বানিয়েছি। ফন্ডেন্ট ওয়ার্ক জিনিসগুলোই এমন হয় না, কেউ কাউকে হাতে ধরে শেখাতে পারবে না, মানে দেখেই তাকে শিখতে হবে। আর এগুলো করতে করতেই মানে সুন্দর হয়ে যায়। প্রথমে তো নিশ্চয়ই ভালো হবে না, আস্তে আস্তে এইগুলো দেখতে খুব সুন্দর হয়। আর যত মানে প্র্যাকটিস থাকবে তত বেশি ভালো হবে। প্রথম যখন আমি এই ফন্ডেন্ট ওয়ার্কের জিনিসগুলো বানাতাম তখন আমারও অত ভালো হতো না, কিন্তু প্র্যাকটিস একটা জিনিস হয়, প্র্যাকটিসই মেন। যত প্র্যাকটিস করবে যে তার হাত তত পেকে যাবে আর জিনিসগুলো দেখতে সুন্দর হবে। গানটাকে ছবি দেখে যতটুকু শেপ দেওয়ার সেটুকু আমি এখানে দিয়েছি। আর যাতে গানটা রিয়াল লাগে আরও সুন্দর করে গানটাকে সাজিয়ে নিচ্ছি। আর এভাবে দেখো সুন্দর করে চাকু দিয়েও ডিজাইন করে দিলাম, তাহলে গানটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এবার তো গানটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি আরেকটা জিনিস বানাচ্ছি। এবারে দেখো রেড কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি আর রেড কালারের ফন্ডেন্ট দিয়ে আমি একটা জার বানাবো।
তো জারটাকে সুন্দর করে দেখো এভাবে শেপ দিচ্ছি, আর শেপ দেওয়ার পরে সাইডে একটু এভাবে কেটে নিচ্ছি যাতে জারটা দেখতে একদম রিয়াল লাগে। আর এবারে দেখো এর উপরেও মানে সুন্দর করে শেপ দেওয়ার পরে এবারে আমি ব্ল্যাক কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, আর জারের উপরে যে মানে ঢাকনাটা থাকে না, জারটা যে বন্ধ করা ঢাকনাটা, সেই ঢাকনাটাও এখানে বানিয়ে নিলাম। আর এভাবে দেখো সুন্দর করে এবারে হ্যান্ডেলটাও বানিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারের ফন্ডেন্ট, হ্যান্ডেলটাও সুন্দর করে সেট করে নিয়েছি। এবারে আরও ডিজাইন আছে, সেগুলো এখন বানাবো। কেকের কালারটা তো তোমরা দেখলে আমি ক্রিম কালার করেছি। তো আর এবারে কেকের মধ্যে একটা ডিজাইন ছিল, ডিজাইনগুলো হচ্ছে যে ফৌজে যেই কালারটা হয় মানে জামার প্রিন্টটা হয়, সেই জামার প্রিন্টটা একটা লাইট গ্রিন থাকে আর একটা ডিপ গ্রিন। এবারে দেখো ডিপ গ্রিন কালারের ফন্ডেন্ট নিয়েছি, আর এইভাবে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তিকোনা করে। এবারে লাইট গ্রিন কালারের ফন্ডেন্ট নিয়েছি, এই ফন্ডেন্টটাকেও এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে তিকোনা করে নেব, আর এরকম করে পাতলা পাতলা করে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। কেকটাতে না অনেক ফন্ডেন্ট ওয়ার্ক ছিল, পুরো কেকটা একদম ফন্ডেন্ট ওয়ার্কে ভর্তি ছিল। তো এখন আমি দেখো যে লাইট গ্রিন কালারের ফন্ডেন্টটা পাতলা করে কেটেছিলাম, সেই ফন্ডেন্টটা দিয়েই আমি এখানে স্কোয়ার স্কোয়ার করে এরকম মানে পিস কেটে নিয়েছি। এবারে তো তখন দেখলে তোমরা আমি গান বানিয়েছি, শুধু গান বানালেই হবে, গানের তো গুলি লাগবে তাই না? তো এখন দেখো সেই গুলিগুলো আমি এখানে বানাচ্ছি। কেকটা ছিল হাফ পাউন্ডের কিন্তু ফন্ডেন্ট ওয়ার্কে ভর্তি। গুলির শেপটা ভালোভাবে দেওয়ার পরে এবারে আমি একটা ডিজাইনও করে নিলাম, আর এবার গুলিটার কালারটাও তো চেঞ্জ করতে হবে, হোয়াইট কালার গুলি তো হবে না। তো এখানে দেখো আমি গোল্ডেন কালার দিয়ে এইভাবে গুলিগুলোকে কালার করে নেব, আর কালার করার পর কিন্তু দেখতে গুলিগুলো একদম অরিজিনাল গুলির মতোই লাগবে। চলো সব ফন্ডেন্ট ওয়ার্কগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফন্ডেন্ট ওয়ার্কগুলো তো আমার রেডি হয়ে গেছে, এগুলো আমি একটা সাইডে রেখে দিয়েছি। এবার আরেকটু বাকি আছে কাজ, সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ফন্ডেন্টটাকে এভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি, আর এর মধ্যে কিছু লেখা থাকবে, তো লেখাটা আমি এখন লিখে নিচ্ছি। ফন্ডেন্টের উপর লিখতে কিন্তু অনেকটাই মানে প্রবলেম হয়, যাই হোক আমি সুন্দর করে লিখে নিয়েছি। এবারে আমার এটা রেডি হয়ে গেছে, আর সুন্দর করে দেখো এবার কেকের বডিতে সেট করে নিচ্ছি। শুধু তো এখন লেখাটা সেট করেছি, তাতেই দেখো কেকটা কত সুন্দর লাগছে। এবার যে সুন্দর করে একটা গিফট বক্স বানিয়েছিলাম, সেই বক্সটাকেও এখন দেখো কেকের একদম মাঝখানে ওপরে সেট করে নিচ্ছি। এবার যে আমি বোম বানিয়েছিলাম ব্ল্যাক কালারে, সেই ব্ল্যাক কালারের বোমটা কেকের ওপরে মানে এই বক্সের সাইড দিয়ে এভাবে সুন্দর করে রেখে দিলাম। আর এবারে নিয়ে নিয়েছি গান, যে গানটা বানিয়েছিলাম। এবারে দেখো গানটা কেকের মানে সাইড দিয়ে এইভাবে সুন্দর করে সেট করে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর গ্রিন কালারের বোমটাও এই গানের পাশে এখানে রেখে দিলাম। এখন আমি ধীরে ধীরে যেসব ফন্ডেন্ট ওয়ার্কগুলো করেছি সব কিছু এখন কেকের বডিতে সেট করে নেব। লাইট গ্রিন কালার দিয়ে যে আমি ফন্ডেন্টগুলো কেটেছিলাম স্কোয়ার স্কোয়ার করে, সেই স্কোয়ার পিসগুলো এখন এই কেকের উপরে রেখে দিলাম। কেকটা এখনই দেখো কত ভালো লাগছে দেখতে, একটা একটা করে জিনিস বসাচ্ছি আর কেকটা আরও ফুটে উঠছে। এবার যে বন্দুকের গুলিগুলো বানিয়েছিলাম গোল্ডেন কালারের, সেই গুলিগুলো এখন এখানে রেখে দিচ্ছে। ঠিক মতো করে গুলিগুলো যদি সাজিয়ে না রাখি তাহলে দেখতে ভালো লাগবে না, তো আমি এখানে সুন্দর করে সেট করে দিয়েছি। আর একটা বানিয়েছিলাম পেন, সেই পেনটা তোমাদের বানানো দেখানো হয়নি, পেনটা আমি এখন এখানে রেখে দিয়েছি কেকের ওপরে। আর এবারে যে পাতলা করে ফন্ডেন্টগুলো কেটেছিলাম, সেই ফন্ডেন্টগুলো এখানে পুরো কেকের বডিতে এইভাবে সাজিয়ে দেবো, তাহলে পুরো কেকটা যখন রেডি হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। কেকের বডিতে তো এই পাতলা করে এই ফন্ডেন্টগুলো দিয়ে দিয়েছি, কেকের ওপরটাও এই ফন্ডেন্টগুলো দিয়ে সাজিয়ে দেবো, তা দেখতে অনেক সুন্দর লাগবে। লাইট গ্রিন আর ডিপ গ্রিন কালারের এই ফন্ডেন্টগুলো দিয়ে কেকটা সাজাতে কেকটা অনেক সুন্দর হয়ে উঠেছে। এবারে যে আমি জারটা বানিয়েছিলাম রেড কালারে, সেই জারটাও এখন এখানে সেট করে দিই। ব্ল্যাক কালারের ফন্ডেন্টের উপর যে আমি উইনার উইনার এই কথাটা লিখেছিলাম, সেই কথার লেখাটা তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমি কি করে লিখছিলাম, সেইভাবেই একইভাবে ব্ল্যাক কালারের ফন্ডেন্টের উপরে আমি হ্যাপি বার্থডেটাও লিখে নিয়েছি, আর সুন্দর করে এবার বোর্ডের মধ্যে হ্যাপি বার্থডেটা সেট করে নিয়েছি। চলো এবারে তোমাদের আমি কেকের ফাইনাল লুকটা একদম দেখিয়ে দিই, কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। এখন দেখো গানটাও সুন্দর করে এখানে সেট করে দিয়েছি, বোমটা রেখে দিয়েছি, আর পুরো কেকটা একদম ফন্ডেন্ট দিয়ে ভর্তি। কেকটা দেখতে এত সুন্দর লাগছিল, আবারও মনে হচ্ছিল এরকম একটা ডিজাইনের কেক ঘরে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। আজকে যখন ভয়েস দিচ্ছিলাম চারিদিক থেকে এত আওয়াজ আসছিল, তো ভিডিওতে অনেক আওয়াজ এসেছে, কি করব, কিছু করার নেই আমার। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, থ্যাংক ইউ।